নমস্কার, আমি সৌভিক। আজকে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের 2024 সাল কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, এই ফলাফল ধনু রাশি এবং ধনু লগ্নের উভয় লিঙ্গের মানুষদের জন্য প্রযোজ্য। এছাড়া আমাকে অনেকে প্রশ্ন করেন যে ধনু রাশি উত্তরসেরা নক্ষত্রের ফলাফল বলুন বা ধনু লগ্নের মূলা নক্ষত্রের ফলাফল বলুন। দেখুন, এইভাবে ফলাফল বলতে গেলে আমাকে ধনু রাশি ধনু লগ্নের উপর অনেক ফলাফলের ভিডিও করতে হবে। ধনু রাশি বা ধনু লগ্নে 3টে করে নক্ষত্র দিয়ে গঠিত, অর্থাৎ 3টে ফলাফল আমাকে বলতে হবে। আবার কি জানেন, প্রতিটা নক্ষত্রে 4টি করে চরণ আছে। সবাই নক্ষত্রকে ধরে, চরণটা অ্যাভয়েড করে যায়। সেই চরণ হিসাবে ফলাফল আবার ভিন্ন হবে, সেটা আবার অনেক সময় সাপেক্ষ। ধরুন আপনার মূলা নক্ষত্র প্রথম চরণে জন্ম। মূলা নক্ষত্র কেতু গ্রহকে নির্দেশ করে, অর্থাৎ কেতু গ্রহের ফলাফল এক প্রকার। আবার মূলার প্রথম চরণে জন্ম মানে প্রথম চরণ ধর্ম নির্দেশ করে, তার একটা ফলাফল। ধর্ম মানে আধ্যাত্মিকতা নয়, ধর্ম মানে জীবনে সব কর্ম সঠিকভাবে করা। এছাড়া প্রথম চরণ ফায়ার এলিমেন্টকে নির্দেশ করে, মানে তাপ এবং বলকে। ফায়ারের বাংলা মানে কি? অগ্নি। অগ্নি যে কোনো জিনিসকে পিউরিফিকেশন করে, পবিত্র করে। তাই আমরা যখন যজ্ঞ করি তখন দেখবেন অগ্নিতে কিছু দিয়ে সোয়াহা বলি। তার মানে যে বস্তু অগ্নিতে অর্পণ করা হয় সেই বস্তু পবিত্র হয়ে যায়। আর অগ্নি অনেকটা মেসেঞ্জার বা কমিউনিকেশনের কাজ করে। এর অর্থ আমরা যদি যজ্ঞের মধ্যে কোনো বস্তু দান করি তা অগ্নির মারফত দেবতাদের কাছে পৌঁছে যায় বা অগ্নি সেটা দেবতাদের কাছে পৌঁছে দেয়। তার মানে বুঝতে পারছেন আলোচনাটা কতটা গভীর এবং সময় সাপেক্ষ। ধরুন আপনার পূর্বসারা নক্ষত্রে দ্বিতীয় চরণে আপনার জন্ম। পূর্বসারা নক্ষত্রে একটা প্রকারভেদ আছে। পূর্বসারা নক্ষত্রে যদি আপনার দ্বিতীয় চরণে জন্ম হয়, দ্বিতীয় চরণ পৃথিবী তত্ত্বকে নির্দেশ করে, তার সাথে সাথে অর্থকে নির্দেশ করে। পৃথিবী মানে মেটালিস্টিক লাইফ। পৃথিবী আমাদের ধারণ করে, পোষণ করে, অর্থাৎ সেই ব্যক্তি অনেক মানুষকে পোষণ করবে এবং ধারণ করবে। সেই ব্যক্তি অনেকের ক্ষুধা নিবারণ করাবে। সে খুব বাস্তববাদী হবে, তার ধৈর্য শক্তি অপার এবং অসীম হবে। এছাড়া দ্বিতীয় চরণ অর্থকে নির্দেশ করে। অর্থ মানে শুধু টাকা পয়সা নয়, যে কোনো কাজ করার পর তার যে সফলতা সেটাকে অর্থ বলে। আপনারা দেখবেন মঞ্জুদরা সভ্যতার সময় মানুষদের বিনিময় প্রথা ছিল, তাই না? টাকা দেওয়া নেওয়ার বদলে বিনিময় করতো, এটাও এক প্রকার আর্থিক লেনদেন। এছাড়া তিথি প্রবেশ বলে একটা সিস্টেম আছে, যেটা মারফত আপনি জানতে পারবেন আপনার এই বছরটা, যে কোনো বছর আপনার কেমন যাবে। আজকের আলোচনা আমি ধনুকে রাশি হিসাবে ধরে, অর্থাৎ ধনু রাশি এবং ধনুকে লগ্ন হিসাবে ধরে সেইভাবে করব। আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এই 2024 সালে রাহুকেতুর ইম্প্যাক্ট আপনি সবচেয়ে বেশি পাবেন। এছাড়া বৃহস্পতি মে মাসে রাশি পরিবর্তন করবে, তখন একটা মেজর চেঞ্জ হবে আপনার। এছাড়া দেখুন, রাহুকেতুর ফলাফল দেখার একটা নিয়ম আছে। রাহু গোচরে মানে 1.5 বছরে যে ভাবের ওপর অবস্থান করে সেই ভাবের ওপর আপনার ফোকাস সবচেয়ে বেশি পড়ে। অর্থাৎ আপনার চতুর্থ ঘরে রাহু অবস্থান করছে বর্তমানে মীন রাশিতে, তাই চতুর্থ ঘরের দিকে ফোকাস আপনার সবচেয়ে বেশি যাবে। আর কেতু যেভাবে অবস্থান করে সে ভাবের ওপর দিয়ে আপনার ফোকাস কম করায়, ডিট্যাচমেন্ট করায়, সেই ভাবের দিকে মোহ কম করায়। কেতু আপনার দশমে অবস্থান করছে। দেখুন, আবার দশম অবস্থান করছে, দশম ঘর কর্ম, আবার এই শুনে ভয় পাবেন না যে কর্মহানি হবে। এমনকি আপনি নতুন দায়িত্ব পেতে পারেন বা আপনার দায়িত্ববোধের মধ্যে পরিবর্তন আসতে পারে। কেতু মানে ফ্ল্যাগ বা ধ্বজা, এটাও হতে পারে আপনার কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পেল। দেখুন, রাহু কেতুর ফলাফল নিয়ে আমি এখানে বেশি কিছু বলবো না। আমি রাহু কেতু নিয়ে আলাদা একটা ভিডিও করেছি, আপনারা অনেকে দেখেছেন। যারা দেখেনি প্লিজ দেখে নেবেন, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়েছি। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার মনের ভেতরে রাহু কেতু নিয়ে যা প্রশ্ন আছে সব উত্তর আপনি পাবেন, আমি কথা দিচ্ছি। এছাড়া যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি যেখানে ছোটো ছোটো ইনফরমেশন আছে, পারলে আপনারা জয়েন করবেন। এবার আপনার কর্মজীবন নিয়ে আলোচনা করব। এখন কর্মজীবন পর্যালোচনা করতে গেলে আপনার দশম ঘর এবং শনির অবস্থানের উপর নজর দিতে হবে। বর্তমানে কর্মকারক শনি গোচরে আপনার রাশি বা লগ্নে কুম্ভে অবস্থান করছে, আপনারা সবাই জানেন। শনির অবস্থান যথেষ্ট ভালো। সাধারণত রাশির তৃতীয় বা লগ্নের তৃতীয় শনি খুব ভালো ফল দেয়। 2024 সালে শনি কুম্ভ রাশিতেই থাকবে। 7.5 দীর্ঘ বিপর্যয়ের পর এই বছরটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলছে, তাই হেলায় সময়টা নষ্ট করবেন না। আর শনি আপনার তৃতীয় অবস্থান করছে, তৃতীয় ঘর এখন অ্যাক্টিভ। শনি যেখানে অবস্থান করে সেই ঘরে অ্যাক্টিভ করে, মানে তৃতীয় ঘর রিলেটেড ইভেন্ট হবে। তৃতীয় ঘর নির্দেশ করে সিবলিংস, আপনার ছোটো ভাই বোন, প্রতিবেশী, আপনার স্কিল, এন্টারটেনমেন্ট, আপনার সাহস পরাক্রম, সোশ্যাল নেটওয়ার্ক, আপনার লেখা শক্তি, ক্রিয়েটিভিটি, এগুলো হলো নন লিভিং থিংস।
লিভিং থিংসের মধ্যে আপনার হাত, বাহু বা কলার বোন, গ্ল্যান্ড, থাইরয়েড, ডান চোখ, এই বিষয়গুলোকে নির্দেশ করে লিভিং থিংসের মধ্যে। অর্থাৎ এতগুলো বিষয়কে শনি কিন্তু প্রভাবিত করবে যতদিন শনি কুম্ভ রাশিতে অবস্থান করবে। এছাড়া কুম্ভ রাশি বড় নেটওয়ার্ক নির্দেশ করে। দেখুন, গ্রহ সবসময়, বিশেষ করে শনি, আপনার নন লিভিং বিষয়গুলিকে বৃদ্ধি করে আর লিভিং বিষয়গুলিকে হার্ম করে। তবে এই নিয়ে আবার অযথা আতঙ্কিত হবেন না যে লিভিং থিংসের ওপর হার্ম করবে, ভয় পেয়ে যাচ্ছেন, এরকম হবে না। এর সাথে সাথে আপনার জন্মছকে সেই বিষয়ের ওপর ইভেন্ট প্রমিস থাকতে হবে এবং গোচরে ইভেন্ট অ্যাক্টিভ হলে তবেই শনি আপনার ক্ষতি করবে, না হলে সেটা করবে না, সেটা হবে তাৎক্ষণিক। তবে এই সময় আমার আলোচিত কর্মের সাথে আপনার কর্ম যদি জড়িত থাকে তাহলে আপনার দারুণ সাফল্য আসবে। আর সেই বিষয়ের সাথে কর্ম নাও জড়িত থাকলে শনি আপনাকে দারুণ সাফল্য দেবে। এবার শনি আপনার তৃতীয় দৃষ্টি আপনার পঞ্চম ঘর মেষ রাশিতে দিচ্ছে। পঞ্চম ঘর শনি অ্যাক্টিভ করলো। পঞ্চম ঘর কি নির্দেশ করে? আপনার সন্তান, আপনার বুদ্ধি, ক্রিয়েটিভিটি, এডুকেশন, আর্টিস্টিক ট্যালেন্ট, ম্যারেজ অফ এল্ডার ব্রাদার, তন্ত্রসিদ্ধি, আপনার লাভ অ্যাফেয়ার, লটারি, কন্ট্যাক্ট উইথ ফরেনার, আপনার সন্তানের স্বাস্থ্য, আপনার পাকস্থলী ইত্যাদি বিষয়গুলোকে ফিফথ হাউস নির্দেশ করে। অর্থাৎ এতগুলো বিষয়কে শনি কিন্তু প্রভাবিত করবে। তার উপর বৃহস্পতি বর্তমানে এপ্রিল মাস পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করছে এবং শনি দৃষ্টি বৃহস্পতিকেও অ্যাক্টিভ করছে। বৃহস্পতি আপনার রাশি এবং লগ্ন লট এবং চতুর্থ লট, অর্থাৎ এই সময় আপনি আপনার বুদ্ধিদীপ্তা ক্ষমতার মাধ্যমে কর্মক্ষেত্রে আপনি উন্নতি করবেন বা আপনার উন্নতি সম্ভব। তাছাড়া যারা ক্রিয়েটিভিটির সাথে জড়িত, মিডিয়ার সাথে জড়িত, এন্টারটেনমেন্টের সাথে জড়িত, যারা টিচিং রিলেটেড কর্মের সাথে জড়িত, তাদেরও সাফল্য আসবে। তবে যেহেতু পঞ্চম ঘর হলো সন্তান, যারা নিঃসন্তান তাদের সন্তান প্রাপ্তি হবে। আবার আপনার সন্তান বিষয়ের মেজর পজিটিভ চেঞ্জ হবে এবং এর সাথে সাথে সন্তানের স্বাস্থ্য বিষয়েও খেয়াল রাখতে হবে। তাছাড়া বৃহস্পতি অ্যাক্টিভ হয়েছে, তার মানে আপনার নতুন বাড়ি, সম্পত্তি সংস্কার, ক্রয় এসব ইঙ্গিত দিচ্ছে। আবার এই সময় প্রচুর পরিমাণে শর্ট ট্রাভেল হতে পারে। তার সাথে সাথে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার কর্মজীবনে নতুন কোনো আগন্তুক বা কিছু বিদেশি সংস্থা বা যারা আপনার জন্মস্থান থেকে দূরে থাকে তাদের সাথে সাক্ষাৎ হওয়ারও সম্ভাবনা রয়েছে। এছাড়া শনি আপনার সপ্তম দৃষ্টি দ্বারা নবম ঘরকে অ্যাক্টিভ করেছে। এই নবম ঘরে বৃহস্পতির দৃষ্টি আছে। বৃহস্পতির দৃষ্টি এপ্রিল পর্যন্ত থাকে, অর্থাৎ নবম ঘর হলো আপনার ভাগ্য বা গুরু বা লং ডিস্টেন্স বা হায়ার এডুকেশন বা ফরেন ট্রাভেল বা স্পিরিচুয়াল। এছাড়া আপনার হাঁটু বা তৃতীয় সন্তানের ছোট বউ, আপনার ছোট বোনের স্বামী নির্দেশ করে। অর্থাৎ এই বিষয়গুলির সাথে সম্বন্ধিত কিছু বিষয় আপনার ঘটবে। দেখুন, রাশিফল করতে গেলে না প্রচুর লং হয়ে যায়। হ্যাঁ, আমি শর্টে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, বুঝিয়ে বলার চেষ্টা করছি। মেবি আপনি অনেক দিন ধরে বিদেশে যদি যাত্রা করতে চাইছেন, সেই ইচ্ছা পূর্ণ হবে। আপনি আপনার গুরুর সন্ধান পেতে পারেন। আপনার তৃতীয় সন্তানের রিলেটেড কোনো পজিটিভ বিষয় ঘটতে পারে। সবচেয়ে বড় ব্যাপার হলো আপনার ভাগ্য আপনাকে সাহায্য করবে। এছাড়া শনির দৃষ্টি আপনার দ্বাদশে বৃশ্চিকে পড়ছে। বৃশ্চিক রাশি নির্দেশ করে আপনার বিদেশ যাত্রা, ব্যবসায় বিনিয়োগ, ইনভেস্টমেন্ট থেকে প্রফিট হতে পারে আপনার। আবার যে কোনো কারোর জন্য হসপিটালে যেতে হতে পারে, একটু হলেও ঘুমের ডিস্টার্ব হতে পারে। এই সময় আপনার পায়ের জুতো বারবার ছিঁড়তে পারে বা একাধিক জুতো আপনি কিনতে পারেন, বারবার পায়ে চোটাঘাত লাগতে পারে। তবে এই সময় ব্যবসায় বিনিয়োগ করতে পারেন আপনি এবং বিদেশি সংস্থায় আপনি কর্মরত হতে পারেন। দেখুন, শনি রিলেটেড আমার এতগুলো বিষয় বলার বক্তব্য, আপনার জীবনে আগামী 1-1.5 বছর এই বিষয়ের সাথে ইভেন্ট হবে। দেখুন, শনি, বৃহস্পতি, রাহু কিন্তু এরা মেজর প্ল্যানেট। এরা যে ভাবকে অ্যাক্টিভ করে সেই সম্বন্ধে বিষয়গুলো আপনার সাথে ঘটে। দেখুন, ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে পজিটিভ বিষয় ঘটবে যদি আপনার ব্যক্তিগত জন্মছকে খারাপ না থাকে তো। আর শনি 30শে জুন থেকে 2024, 15ই নভেম্বর থেকে 2024, 139 দিনের জন্য কিন্তু বকরি থাকবে। এই সময় ফলাফল কিন্তু আপ ডাউন হবে। আর এই বছর মে মাসে বৃহস্পতি আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে মে মাসে 1 তারিখে। অর্থাৎ আপনার ষষ্ঠ স্থান কি চাকরি ক্ষেত্রকে অ্যাক্টিভ করবে। এটা কিন্তু চাকরিজীবীদের জন্য ভালো খবর। নতুন চাকরি পাওয়া বা চাকরিতে পদোন্নতি এগুলো কিন্তু এপ্রিল মাসের পর থেকে আপনার জীবনে ঘটতে পারে। তার সাথে সাথে বৃহস্পতি আপনার দশম ঘরে পঞ্চম দৃষ্টি দেবে, ফলে আপনার কর্মক্ষেত্রে সুখবর আসবে। কর্মক্ষেত্রে আপনার অগ্রগতি বা প্রমোশন এসব বিষয়গুলো কিন্তু আপনার সাথে ঘটবে।
অর্থাৎ বৃহস্পতি এবং শনির অবস্থান পরিপ্রেক্ষিতে এইটুকু বোঝা যাচ্ছে আপনার কর্মক্ষেত্রের দিক দিয়ে অগ্রগতি চোখে পড়ার মতো হবে। এবার আরেকটু ডিটেলসে আলোচনা করি চাকরিজীবী এবং ব্যবসায়ীদের কি হবে, একটু ভাগ ভাগ করে আলোচনা করি। প্রথমে চাকরিজীবীদের বিষয় বলি। দেখুন, তৃতীয় শনি আপনার চাকরির ক্ষেত্রে বলুন কি ব্যবসার ক্ষেত্রে সব ক্ষেত্রেই সফলতা দেবে। তবুও আপনার ষষ্ঠ ঘর হলো বৃষ রাশি, আর বছরের শুরুতে শুক্র কিন্তু বৃশ্চিক রাশি থেকে ষষ্ঠ ঘরে কিন্তু দৃষ্টি দেবে, দিয়েছে। আশা করি চাকরির ক্ষেত্রে ভালো দিয়েই শুরু হবে। তারপর 31শে মার্চ থেকে 24শে এপ্রিল এবং 19শে মে থেকে 12ই জুন পর্যন্ত এই সময়টা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তবে মে মাসে আপনার ষষ্ঠ স্থানে বৃহস্পতি কিন্তু প্রবেশ করবে। আশা করি মে মাসের পর থেকে আপনি চাকরির ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে বা বৃদ্ধি হবে আপনার। আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন যে অন্য সংস্থায় যাওয়া, ভালো সংস্থায় যাওয়া, সেটা কিন্তু সম্ভব হবে। তবে 25শে আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টা আপনি চাকরির ক্ষেত্রে একটু হলেও কিন্তু সতর্কতা অবলম্বন করবেন, আর বাকি বছরটা নর্মাল থাকবে। এবার ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করি। আপনার সপ্তম ঘর হলো মিথুন রাশি। দেখুন, বর্তমানে না আপনার সব গ্রহের পজিশন মোটামুটি ভালো। নতুন ব্যবসা শুরু করা বা ব্যবসার প্রসার বৃদ্ধির জন্য আদর্শ সময়। তথাপি জানুয়ারি 7 তারিখ থেকে ফেব্রুয়ারি 1 তারিখ পর্যন্ত, আবার জুন মাসের 14 তারিখ থেকে 29শে জুন পর্যন্ত এই সময়টা ব্যবসায়ীরা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। তবে মার্চ এবং এপ্রিল মাসটা, এই মাসটা ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে হলে একটু চিন্তা ভাবনা করে নেবেন। এবার আপনার দশম ঘরের দিকে ফোকাস করি। আপনার দশমে কে বসে আছে? কেতু বসে আছে। কেতু দশমে কি ফলাফল দেয় সেই বিষয়ে জানতে হলে দয়া করে আমার রাহু কেতুর এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আমি ওই পয়েন্টগুলো আর রিপিট করছি না। দেখুন, কেতু যখন দশমে আসে না, তখন কাজের ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়। কাজের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে বা পরিবর্তন হবে। এমন হতে পারে আপনি কিছু দিনের জন্য অফ করলেন, 10-12 দিনের জন্য, 1 মাসের জন্য। এমন হতে পারে কাজের ক্ষেত্রে আপনার প্রচুর প্রেশার শুরু হলো, একটু দায়িত্ব বেশি হলো। আপনার অফিসের কর্মচারীদের পরিবর্তন হবে বা আপনার অফিসের বসের পরিবর্তন হতে পারে। আর যারা কেতু গ্রহ রিলেটেড কর্মের সাথে জড়িত, তাদের কিন্তু আবার ব্যাপক উন্নতি হবে। আশা করি আপনার কর্মজীবন 2024 সালে ঠিক থাকবে। এবার আপনার অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব। আপনার দ্বিতীয় ঘর, একাদশ ঘর, তার সাথে সাথে আপনার শুক্রের অবস্থানের উপর নির্ভর করে আপনার অর্থনৈতিক জীবন কেমন যাবে। প্রথমে দ্বিতীয় ঘর দিয়ে আলোচনা শুরু করি। মকর রাশি আপনার দ্বিতীয় ঘর, দ্বিতীয় লটকে শনি বর্তমানে কোথায়? কুম্ভ রাশিতে। আপনার দ্বিতীয় লটের অবস্থান ঠিকঠাক, যেমন চলছিল তেমন চলবে। ঠিক তেমনি 12ই ফেব্রুয়ারি যখন শুক্র আপনার মকর রাশিতে গোচর করবে, সেই সময় আপনার অর্থপ্রাপ্তি একটু হলেও বেশি হবে। শুক্র মার্চ মাসের 7 তারিখ পর্যন্ত আপনার দ্বিতীয় ঘরে থাকবে, অর্থাৎ প্রায় 1 মাস আপনার অর্থপ্রাপ্তি বেশ ভালো হবে। তারপর মার্চ মাসের বাকিটা এবং এপ্রিল মাসটা যেমন চলছিল ঠিক তেমনই চলবে। তারপর মে মাসে বৃহস্পতি আপনার মেষ রাশি থেকে গোচরে বৃষ রাশিতে অবস্থান করবে। বৃষ রাশি আপনার ষষ্ঠ ঘর, সেই ষষ্ঠ ঘর থেকে বৃহস্পতি নবম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে দেবে, মকরে দেবে, মানে আপনার অর্থের ঘরে। এই সময় থেকে আপনার আর্থিক ক্ষেত্র বৃদ্ধি হবে এবং বৃহস্পতি প্রায় 1 বছর ধরে আপনার অর্থের ঘরে দৃষ্টি দেবে। এছাড়া জুলাই মাসের 7 তারিখ থেকে 31শে জুলাই পর্যন্ত শুক্র কর্কট রাশিতে অবস্থান করে সপ্তম দৃষ্টি মকরে দেবে। এই সময় আপনার অর্থপ্রাপ্তি ভালো হবে। এমনিতে বৃহস্পতির দৃষ্টি তো আছেই, অর্থের প্রবাহ আপনার বজায় থাকবে। তবে বৃহস্পতি 9 অক্টোবর 2024 ওই সময় থেকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ 2025 পর্যন্ত কিন্তু বক্রী থাকবে। সেই 119 দিন কিন্তু আর্থিক ক্ষেত্রে প্রভাব একটু কমতে পারে। অর্থাৎ আপনার দ্বিতীয় ঘর বিশ্লেষণ করে এটা বোঝা গেল যে আর্থিক দিক দিয়ে ঠিক থাকবে, সঞ্চয় আপনার কিন্তু হবে। এবার আপনার একাদশ ঘরের দিকে নজর দিই। আপনার একাদশ ঘর হলো তুলা রাশি। এই তুলাতে কিন্তু এতদিন কেতু অবস্থান করছিল। দেখুন, কেতু একাদশে না ভালো রেজাল্ট দেয়, এটা ঠিক। তবে কিছু কিছু ক্ষেত্রে কেতু কিন্তু ব্লকেজও দেয়। যারা কেতু রিলেটেড কাজ করছে তাদের জন্য আবার সুপার। এবার কিন্তু কেতু সরে গেছে, তাই না? আর বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করে সপ্তম দৃষ্টি আপনার তুলাতে দিচ্ছে, আপনার উপার্জনের ক্ষমতাকে বৃদ্ধি করাবে। এটা কিন্তু ভালো দিক। জানেন একটা বিষয় কি, যদি অর্থভাগ্য ভালো থাকে তার সাথে সাথে কর্মভাগ্য তেমন যদি বলবান নাও হয়, কম পরিশ্রমের মাধ্যমে কিন্তু অর্থপ্রাপ্তি হয়।
জানেন তো? এর জন্য আমরা ছক বিশ্লেষণ করলে আগে দেখি তার অর্থপ্রাপ্তি কেমন আছে, তারপর কর্মের দিকে যাই। ঠিক না? অর্থপ্রাপ্তি যদিও নেই, কত কঠিন পরিশ্রম করতে হবে। যাক সে কথা। বৃহস্পতির দৃষ্টি এপ্রিল পর্যন্ত থাকবে, যা কিনা আপনার উপার্জনের ধারাকে ঠিকমতো বজায় রাখতে সাহায্য করবে। আর আপনার একাদশ লগ্ন শুক্রের অবস্থান বছরের শুরুতে দ্বাদশে থাকলেও 18 তারিখের পর আপনার রাশি বা লগ্নে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে, এটা একটা ভালো দিক। এছাড়া এপ্রিলে 24 তারিখ থেকে 19শে মে পর্যন্ত শুক্র মেষ রাশিতে অবস্থান করে সপ্তম দৃষ্টি আপনার তুলাতে দেবে, এটাও খুব ভালো সংযোগ। একাদশ লটে একাদশের দৃষ্টির সোর্স অফ ইনকাম বাড়বে। তারপরে এপ্রিল মাসের 24 তারিখ থেকে 19শে মে পর্যন্ত শুক্র মেষ রাশিতে অবস্থান করে আপনার একাদশ ঘরে আবার দৃষ্টি দেবে। এই সময়টা আপনার অনুকূল উপার্জন করাবে। শুধুমাত্র আগস্টের 25 তারিখ থেকে সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার উপার্জনের ক্ষেত্রে কিছু তারতম্য ঘটতে পারে। বাকি সময়টা অনুকূল থাকবে, অর্থাৎ ধনুরাশি অর্থভাগ্য এই 2024 সালে অনুকূল থাকবে। একটি ব্যাপার অবশ্যই দেখবেন, সেটা হলো আপনার দ্বাদশ ঘর বর্তমানে অ্যাক্টিভ আছে। আর মে মাসের পর থেকে ডাবল ট্রানজিট অর্থাৎ সুপার অ্যাক্টিভ হবে, কারণ বৃহস্পতির দৃষ্টিও কিন্তু বৃশ্চিকে পড়বে। দেখুন, দ্বাদশ ঘর যেমন খরচা নির্দেশ করে, ঠিক তেমনি বিদেশি বস্তু বা বিদেশি সংস্থা বা বিদেশি সংস্থা থেকে ইনকামও করায়। ক্লিয়ার? আর দ্বাদশ ঘর নেগেটিভ দিক হচ্ছে খরচা বা হসপিটালাইজেশন মারফত খরচা। এই বিষয়গুলো যাতে নেগেটিভ না হয় সেই বিষয়ে কিন্তু আপনাকে নজর রাখতে হবে। যে ঘর সুপার অ্যাক্টিভ হয় না, সেই ঘরের রেজাল্ট আপনি 100% পাবেন। তাই নিজের শরীর স্বাস্থ্যও ঠিক রাখবেন। কিন্তু এবার আপনার পারিবারিক জীবনে আলোচনা করব। দেখুন, পারিবারিক জীবন বলতে গেলে দ্বিতীয় ঘর এবং চতুর্থ ঘর নির্দেশ করে। দ্বিতীয় ঘর শুধু অর্থ নয়, তার সাথে সাথে আপনার ফ্যামিলি রিলেশন, আপনার কথাবার্তা, খাদ্য স্বভাব, আপনার ডান চোখ মুখমণ্ডলও নির্দেশ করে। আবার দ্বিতীয় লর্ড শনি বর্তমানে ভালো পজিশনে আছে, আর আপনার দ্বিতীয় ঘরে তেমন কিছু ম্যালেফিক দৃষ্টি নেই। আশা করি আপনার পারিবারিক সদস্যদের সাথে সম্পর্ক স্বাভাবিক থাকবে। ফেব্রুয়ারি মাসে 12 তারিখ থেকে মার্চের 7 তারিখ পর্যন্ত শুক্র আপনার রাশির দ্বিতীয় ঘরে থাকবে। এই সময় সদস্যদের সাথে সম্পর্ক আপনার উন্নতি হবে, আপনার কথাবার্তার মধ্যে রোম্যান্টিকতা আসবে। তাহলে কি দাঁড়াচ্ছে? দ্বিতীয় ঘর হিসাবে মোটামুটি ঠিকঠাকই আছে। তবে কি জানেন, মঙ্গল ফেব্রুয়ারি মাসের 5 তারিখে মকর রাশিতে প্রবেশ করবে। মঙ্গল মকর রাশি, মঙ্গলের উচ্চক্ষেত্র 15ই মার্চ পর্যন্ত থাকবে। তাই শুক্র থাকলেও মাঝে মাঝে কিন্তু আপনার মেজাজ গরম হতে পারে, কথাবার্তার মধ্যে কঠোরতা আসতে পারে। এই দিকটা কিন্তু অবশ্যই যত্ন নেবেন। আমি দেখবেন পজিটিভ পয়েন্টও বলছি, নেগেটিভগুলোও বলে দিচ্ছি, সাবধানতা নেবেন। তার সাথে সাথে আপনার চোখ এবং মুখমণ্ডলের বিষয়ে যত্ন নেবেন। এবং মার্চের 15 তারিখের পর স্বাভাবিক হয়ে যাবে। তারপর যেমন চলছিল তেমন চলবে। আবার কি জানেন, মঙ্গল মকরে ঢুকছে, তো যারা ধরুন ল্যান্ড ওরিয়েন্টেড প্রমোটিংয়ের কাজ করছে বা টেকনোলজি কাজ করছে, তাদের ক্ষেত্রে আবার কিন্তু হেভি পজিটিভ হবে। এরপর এপ্রিল মাসের পর বৃহস্পতি আপনার বিশ্বতে গোচর করবে, তার নবম দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় দেবে। দেখুন, এই সময় থেকে অর্থ যেমন আসবে, ঠিক তেমনি নষ্ট হয়ে যাওয়া সম্পর্কগুলো আবার তৈরি হবে। আপনার কথাবার্তার মধ্যে নমনীয়তা আসবে, সদস্যদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। দেখুন, জুলাই মাসের 7 তারিখ থেকে শুক্র যখন কর্কটে অবস্থান করে সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে দেবে, ওই সময় থেকে আরও ভালো যাবে। তবে 20 অক্টোবর থেকে প্রায় 80 দিনের মতো, অর্থাৎ বছরের শেষ 2 মাস কিন্তু একটু মেনটেন করবেন সম্পর্ক। এবার আপনার চতুর্থ ঘর বিষয়ে আলোচনা করব। আপনার চতুর্থ ঘর হলো মীন রাশি। মীন রাশিতে রাহু গোচর করেছে, তাই না? এই সময় আপনার সব ফোকাস দেবেন চতুর্থ ঘর সম্পর্কে পড়বে। এছাড়া যদি অনেক দিন ধরে বাসস্থান পরিবর্তন করতে চাইছেন, তাহলে এই সময় তা সম্ভব হবে। তাছাড়া আপনার জন্মছকে বৃহস্পতি পজিশন খুব ভালো। তবে মায়ের স্বাস্থ্য বিষয়ে একটু যত্ন নেবেন। আরেকটি বিষয় সবচেয়ে ভালো হয় যে ধনু রাশির ওপর রাহুকেতু নিয়ে যে ভিডিওটা করেছে, এটা যদি আপনি দেখে নিতে পারেন, আপনার মনের ভেতর 4th হাউস নিয়ে যা যা জিজ্ঞাসা আছে সব মিটে যাবে। কেমন? এছাড়া মার্চ মাসের 31 তারিখ থেকে এপ্রিল মাসের 24 তারিখ পর্যন্ত এই সময়টা শুক্র আপনার চতুর্থ ঘরে থাকবে, মানে মীন রাশিতেই থাকবে। আশা করি এই সময় আপনার পারিবারিক জীবনে পজিটিভ কিছু ঘটবে। তবে এই 2024 সালটা আপনি পরিবার নিয়ে বেশি ব্যস্ত থাকবেন, বা সারাক্ষণ বাড়ি সম্পত্তি বাড়িঘর সাজাবো, করবো, ফোকাসটা আপনার না 4th হাউসের দিকে থাকবে, 4th ঘরের এলিমেন্টের উপর থাকবে। মাকে নিয়ে ব্যস্ত থাকলেন, এসব হবে। অর্থাৎ আপনার পারিবারিক জীবন আলোচনা করলে এটা বোঝা গেল যে 2024 সালটা আপনি উপভোগ করতে পারবেন। এবার আপনার প্রেম ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। দেখুন, আপনার প্রেমের ঘর হলো মেষ রাশি। এতদিন রাহু মেষ রাশিতে অবস্থান করছিল, শুধুমাত্র বৃহস্পতি এপ্রিল পর্যন্ত মেষে থাকবে, ঠিক না? এপ্রিল পর্যন্ত বৃহস্পতি থাকবে, তো এটা বেশ ভালো। তারপর শনি তৃতীয় দৃষ্টি 1.5 বছর ধরে আপনার প্রেমের ঘরকে অ্যাক্টিভ করে রেখেছে, পঞ্চম ঘরে দিয়েছে। দেখুন, আপনার জীবনে নতুন ভালোবাসার সঙ্গী সন্ধান আপনি পেতে পারেন। আর বৃহস্পতি পঞ্চম ঘরে খুব ভালো ফল দেয়।
এতে গত বছর যে ভালোবাসা নিয়ে আপনার প্রচুর চাহিদা ছিল বা আকাঙ্ক্ষা ছিল তা কিন্তু এবার কিন্তু সরে যাবে। এটা একটা ভালো দিক, কারণ রাহু সরে গেছে। চাহিদা, আকাঙ্ক্ষা, ডিজায়ার, অতিরিক্ত সব কিছু খারাপ না। মাল্টিপল রিলেশন, হ্যাঁ, একেও রাখছি ওকেও রাখছি, এগুলো সব কেটে যাবে। এটা একটা ভালো দিক। দেখুন, যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত সব কিছুই খারাপ। অহেতুক আপনার ভালোবাসার সঙ্গীর ওপর সন্দেহ বা সবসময় তার অ্যাটেনশন পাওয়া, এত কিছু বেশি ভালো না, তাই না? তাই বৃহস্পতি সফট আছে, ঠিক আছে। তবে এই 2024 সালে আপনি প্রেমের জীবন উপভোগ করতে পারবেন। ফেব্রুয়ারি মাসে 3 তারিখ থেকে মার্চের 15 তারিখ পর্যন্ত, আর জুন মাসে 1 তারিখ থেকে 12 জুলাই পর্যন্ত ভালোবাসার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে হলে ঠিকঠাকভাবে নেবেন। আর বছরের শেষ 84 দিন ভালোবাসার বিষয়ে একটু যত্নশীল হবেন। এছাড়া বাকি বছরটা আপনার যেমন চলছে সেমন চলবে। এবার আপনার বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। আপনার সপ্তম ঘর হলো মিথুন রাশি। মিথুন রাশিতে কোনো ম্যালেফিক গ্রহের সম্বন্ধ নেই, দৃষ্টিও নেই। এটা কিন্তু পজিটিভ। আপনার বিবাহিত জীবন স্বাভাবিক থাকবে, নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়বে, ভালোবাসার রসায়ন বাড়বে। আশা করি পুরো বছরটা আপনি উপভোগ করতে পারবেন। হ্যাঁ, আপনি আপনার জীবনসঙ্গীকে সবসময় বলবেন ঘরটা ঠিক করো, ঘর কেনো, হ্যান, মানে এগুলো হবে দেখুন। তাছাড়া এপ্রিল মাসে 9 তারিখ থেকে মে মাসে 10 তারিখ পর্যন্ত বুধ নিচস্থ থাকবে। তবুও শুক্র সেই সময় মীন রাশিতে অবস্থান করে বুধের সঙ্গে নিজভঙ্গ রাজ্য করবে, সেহেতু বুধের স্থিতি এতটা খারাপ হবে না। তথাপি বিবাহিত জীবনের ক্ষেত্রে এই সময়টা যে কোনো সিদ্ধান্ত নিতে হলে ঠিকঠাক নেবেন। এছাড়া জুন মাসের 14 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এই সময়টা বিবাহিত জীবনের ক্ষেত্রে খুব ভালো যাবে। আর বছরের বাকি সময়টা এভারেজ থাকবে। আশা করি নিজেদের সম্পর্ক আপনারা উপভোগ করতে পারবে। এবার আপনার সন্তান বিষয়ে বলবো। দেখুন, সন্তান বিষয় দেখতে হলে পঞ্চম ঘর তথা মেষ রাশিকে দেখতে হয়। এখন পঞ্চম ঘর আপনার অ্যাক্টিভ আছে। যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির চেষ্টা করছে না, তাদের কিন্তু অবশ্যই সন্তান হবে। তবে জন্মছকে প্রমিস থাকতে হবে। আর যাদের সন্তান আছে তাদের সন্তান বিষয়ে কিছু ইভেন্ট ঘটবে। হয়তো সন্তান খুব মনোযোগী হবে বা সাকসেস পাবে। আবার যারা বেশি মনোযোগী তারা আবার অমনোযোগী হতে পারে। এবার আপনার পড়াশোনা বিষয়ে আলোচনা করব। তখন ধনুরাশি বা ধনু লগ্নের শিক্ষার্থীদের দারুণ সময়, বিশেষ করে উচ্চ শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনা করা বা অনলাইন এডুকেশন করা বা হায়ার স্টাডি, এই বিষয়ে কিন্তু একদম পারফেক্ট। তবে একদম প্রাথমিক শিক্ষার্থী যারা আছেন তাদের কিন্তু মনোযোগের অভাব হতে পারে, তাই এই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। এবার আপনার স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করব, কারণ স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে সব কিছু কিন্তু ঠিক থাকে, যুদ্ধ করে জেতা যায়। দেখুন, ষষ্ঠ ঘর হলো আপনার স্বাস্থ্য বিষয় দেখতে হবে। ষষ্ঠ ঘর হলো বৃষরাশি। বৃষরাশিতে কোনো ম্যালেফিক গ্রহের দৃষ্টি নেই। তথাপি বৃহস্পতি এপ্রিল মাসের পর বৃষতে প্রবেশ করবে, সেহেতু যাদের সুগার আছে বা কোলেস্ট্রল আছে বা থাইরয়েড আছে বা ফ্যাটি লিভার আছে তাদের কিন্তু এই বিষয়ে যত্ন নিতে হবে। ভয়ের কিছু নেই। এই রোগগুলো যাতে যে রোগগুলোর কথা বললাম এই রোগগুলো যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। তাছাড়া সারা বছর আপনি সুস্থ থাকবেন। দেখুন, এপ্রিল মাস পর্যন্ত আপনার রাশি বা লগ্নে বৃহস্পতির দৃষ্টি থাকবে, তাই না? তাই মে মাস থেকে এই বিষয়গুলোতে একটু আপনাকে যত্নশীল হতে হবে। কেমন? নমস্কার, ভালো থাকবেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন।